two well-known senior journalists of the state were awarded with Hiranmoy Chakraborty Memorial Award on Saturday. Chief Editor of Chini Khorang or Secretary of Khumlung Press Club, Ranjit Debarma was awarded with Hiranmoy Chakraborty Memorial Young Journalist Award. Likewise, Chief Editor of Jagran newspaper, Paritosh Biswas was also awarded with Hiranmoy Chakraborty Memorial Lifetime Achievement Award. On Saturday, through a program, two well-known senior journalists of the state were awarded with Hiranmoy Chakraborty Memorial Award. Likewise, followed by that, Agartala Press Club annual prize distribution was also held. This is the first time that a Tiprasa editor has received an award of Hiranmoy Chakraborty Memorial Award. Chief Editor of Chini Khorang or Secretary of Khumlung Press Club, Ranjit Debarma, was awarded with Hiranmoy Chakraborty Memorial Young Journalist Award. Likewise, Chief Editor of Jagran newspaper, Paritosh Biswas, was also awarded with Hiranmoy Chakraborty Memorial Lifetime Achievement Award. Agartala Press Club President Jayanta Bhattacharya, Secretary Ramakanta De, Chief Editor of News Today or Agartala Press Club member Surajit Pal were present. In the middle of the program, Chief Editor of Chini Khorang Ranjit Debarma was awarded with Hiranmoy Chakraborty Memorial Young Journalist Award and prize money by AMC Mayor Dipong Majumdar. Likewise, Agartala Press Club President Jayanta Bhattacharya and Tripura University Registrar Sumanta Chakraborty has handed over the award of Hiranmoy Chakraborty Memorial Lifetime Achievement Award to the son of Chief Editor Paritosh Biswas of Jagran newspaper. আমি এখানে বসে যখন জয়ন্তদার সঙ্গে কথা বলছিলাম, প্রেস ক্লাবকে কখনো আমার অন্য কিছু মনে হয় না, কারণ প্রেস ক্লাবকে মনে হয় আমার বাড়ি। ছোটবেলা মানে আমি জন্মের পর থেকেই দেখেছি এখানে যারা বয়স্ক সাংবাদিকরা আছেন, অগ্রজরা আছেন, তাদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। বাবাকে দেখেছি তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাই যখন আস্তে আস্তে বড় হয়েছে, আমিও বোধহয় কীভাবে সাংবাদিকদের সঙ্গে জড়িত হয়ে গেলাম তা আমিও জানি না, কিন্তু এই সম্পর্কটা আরও সুদৃঢ় হয়েছে। আমার বাবা হিরণময় চক্রবর্তী 2018 সালের 11ই মার্চ আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর আমরা পরিবারের পক্ষ থেকে চিন্তা ভাবনা করলাম, কারণ বাবা প্রেস ক্লাবের সঙ্গে প্রথম দিন থেকেই জড়িত ছিলেন। প্রেস ক্লাবের সমস্ত যারা অগ্রজরা আছেন, সাংবাদিকরা, তারাও বললেন যে বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে একটা কিছু করা দরকার প্রেস ক্লাবে। আমরা প্রেস ক্লাবের এই আবেদনে আমরা সাড়া দিলাম। আমরা অত্যন্ত গর্বিত মনে করলাম যে প্রেস ক্লাব এই ধরনের একটা প্রস্তাব রেখেছে। তাই আমার প্রয়াত বাবা হিরণময় চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে সাংবাদিকদের জন্য দুটি পুরস্কার প্রতি বছর দেওয়ার জন্য প্রেস ক্লাব যে সিদ্ধান্ত নিলেন, তার শরিক হতে পেরে আমাদের পরিবারের পক্ষ থেকে প্রেস ক্লাবকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতি বছরের মতো এবছরও দুজনকে এই পুরস্কারে সম্মানিত করা হবে। তাদেরকে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত হব। এর মধ্যে যাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে আপনারা সবাই জানেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় এবং ত্রিপুরা রাজ্যের একজন বরিষ্ঠ সাংবাদিক। বর্তমানে উনি অত্যন্ত অসুস্থ, শ্রী পরিতোষ বিশ্বাস মহোদয়, এবং যাকে আমরা তরুণ সাংবাদিক হিসাবে প্রেস ক্লাব মনোনীত করেছেন এবছরের পুরস্কারের জন্য। তিনি হচ্ছেন চিনি খরাং নিউজ চ্যানেলের সম্পাদক শ্রী রঞ্জিত দেববর্মা। আমরা আশা করি সাংবাদিকরা আমাদের রাজ্যে যেভাবে অক্লান্ত কাজ করে যান, নিরলসভাবে সরকারের এবং বিরোধী পক্ষের সমস্ত কিছু নিয়ে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত সংবাদ পরিবেশন করেন, তাদের জন্য এই ধরনের একটা পুরস্কার আগামী দিনে তাদের কাজ করার যে স্পৃহা তাকে আরও জাগিয়ে তুলবে। আমি আশা করব আগরতলা প্রেস ক্লাব এই যে আমার বাবার স্মৃতিতে যে দুটি পুরস্কার চালু করেছে তা আগামী দিনে জারি রাখবে এবং আমরা পরিবারের পক্ষ থেকে এর সঙ্গে আমরা জড়িত থাকব, এই আশ্বাসটুকু আপনাদের দিতে পারি। আর এই ধরনের অনুষ্ঠান সচরাচর আমরা মিলিত হতে পারি না। আমাকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আমার তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বাস মহোদয়কে
যাদেরকে এই লাইফ টাইম পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পক্ষ থেকে মাননীয় সম্পাদক প্রেসক্লাবের গ্রহণ করেছেন এবং উদীয়মান সাংবাদিক আমাদের রাজ্যে যিনি পুরস্কারে ভূষিত হয়েছেন সেই অভিজিৎ মহোদয়কে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রেস ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে আমি আগে এসেছি, আমার তাদের আত্মীয়তা সৌজন্যতা এবং ব্যবস্থাপনা আমাকে আকর্ষণ করে। আমি বলবো বিভিন্ন সময়ে যে সকল ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাব সদস্যদের মধ্যে সেগুলি পুরস্কার আজকে দেওয়া হবে। যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং যারা অংশগ্রহণ করেছেন পুরস্কার পানি বা খেলা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আমি প্রথমেই বলবো এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজন। আমরা যে পেশায় যারা থাকি স্বস্থানে আমাদের সমস্ত কাজের থাকে আমাদের বিনোদনের জন্য, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন বা শরীর চর্চা। তো আমি এই আয়োজন করাতে প্রতি বছরই হয়। তো প্রেস ক্লাবে আমি বললাম যারা পেশাগত দায়িত্ব পালন করেন তাদের দায়িত্ব অনেক বেশি। আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি তার থেকে বেশি পরিশ্রম বা দায়িত্ব নিয়ে কাজ করেন আমাদের সাংবাদিক বন্ধুরা রাখবেন। কারণ আমাদের কাজের প্রতিফলন, আমাদের কাজের বিকাশ বা আমাদের কাজের যে প্রচার সেটা আপনারা সহযোগিতা করে রাজ্যের জনগণকে পৌঁছে দেন। কাজে সেক্ষেত্রে এই রাজ্যের সাংবাদিকদের একটা বিশেষ সুনামও আছে। তারা সত্যনিষ্ঠা এবং বাস্তব ভিত্তির উপর তারা সংবাদ পরিবেশন করেন বা সংবাদ লেখেন। সেক্ষেত্রে আমাদের রাজ্যের বিভিন্ন পত্রিকা তাদের সম্পাদক বা সম্পাদিকা কিংবা আমাদের যারা সদস্যরা প্রেস ক্লাবে আছেন তাদের উপর নির্ভর করে আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্রটা মানুষের কাছে পৌঁছে দেওয়া তারা করেন। তো আমি বলবো যারা বিশেষ করে উদীয়মান অনেক প্রেস সেক্রেটারি বন্ধুরা আছেন যাদেরকে আমি প্রতিনিয়তই আমার আগরতলা 15 বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে সহযোগী হিসাবে আমি পেয়ে থাকি। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেন। আমরা যে কাজগুলি মানুষের জন্য করছি বা সরকার যে কাজগুলি মানুষের জন্য করছে সেগুলি মানুষের তুলে ধরার পাশাপাশি মানুষের জন্য ঠিক কাজ জনকল্যাণমুখী কর্মসূচিগুলি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কিংবা পৌর নিগম বা বিভিন্ন যে সাংস্কৃতিক জিনিস দেওয়া হয় বা ঘোষণা করা সেগুলি মানুষের কাছে অবগত করা অবহিত করার কাজ কিন্তু সাংবাদিক বন্ধু। এবং তাছাড়াও আমি বলবো বিশেষ ক্ষেত্রে এই রাজ্যে 2018 সরকার আসার পর বিজেপি সরকার আসার পর আমি বলবো সাংবাদিক বন্ধুদের তারা জানেন সাংবাদিকদের দাবি দেওয়া বা তাদের অধিকার নিয়ে বা তাদের চাহিদা নিয়ে অনেকবার অনেক সরকারের সঙ্গে তারা আলোচনা করেছে। আমার মনে হয় যে এই সরকার আসার পর অন্তত একটা জায়গাটা এসে যেখানে সাংবাদিকদের সংবাদ পরিচালনার ক্ষেত্রে বা হাউসগুলি পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি হয়েছে যেখানে স্বাধীন মতো তাদের সংবাদ পরিবেশন করতে পারে। এবং এটা যে প্রমাণ এই রাজ্যে 2018 পর্যন্ত দেখি যারা আপনার সাংবাদিক আছেন আপনাদের আমাদের অভিজ্ঞতা আমাদের অনেক বেশি বা আপনারা সবটা সমস্যার মধ্যে অবহিত আছেন। এখন কিন্তু অনেক বেশি সংবাদ সংস্থা বা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া অনেক বেড়ে গেছে। কিন্তু এখানে মহল তৈরি যাতে মানুষ কাজ করতে পারছে এবং সাংবাদিকদের জন্য কিন্তু সরকার অনেক কাজ করেছে। যেমন পেনশন ব্যবস্থা 1000 থেকে 10,000 করেছেন, কার্ডের ব্যবস্থা করেছেন, দিয়েছেন, পাশাপাশি তাদের স্বাস্থ্য বিমা 3 লক্ষ টাকা করেছেন এবং আগামী দিন যাতে বয়স্ক প্রবীণ সাংবাদিকদের যাতে বাসস্থান করা এবং সাংবাদিক সেই ব্যবস্থা সরকার করার চেষ্টা করছে। সার্বিকভাবে সরকার সাংবাদিক বান্ধব বলা হয়, সাংবাদিকদের কাছে সরকার বলা হয়। কাজে আমি আশা করবো সাংবাদিকরা দায়িত্ব নিয়ে তারা কাজ করে যাচ্ছে। সামগ্রিক এই রাজ্যের উন্নয়নে তাদের একটা ভূমিকা থাকবে। নিশ্চয়ই সরকারের ভুল ত্রুটি বা ব্যক্তির ভুল ত্রুটি বা পৌর নিগম আমার মেয়র হিসেবে আমার কাজের ভুল ত্রুটির জন্য আপনারা করবেন
পাশাপাশি আমরা মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলিও তুলে ধরবেন, যাতে আমাদের কাজ করতে উৎসাহিত আমরা হই। পাশাপাশি মানুষ জানবে যে যাদেরকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি, এই রাজ্যসভায় হোক, লোকসভায় হোক, আর বিধানসভায় হোক, পৌরসভায় হোক, তারা কাজ করছে, তারা কাজ করার জন্য মানুষের কাজ করছেন, বা এই কাজগুলি তারা করা উচিত আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো। কাজে আমি আর এই আলোচনা দিকে জন্য বলবো, আমার পরিশেষে আমি সমস্তকে ধন্যবাদ জানাই। উনি ওনার বাবার স্মৃতিতে, ওনার পিতার স্মৃতিতে যে কাজটা করেছেন, ধন্যবাদ জানাই এবং সবাই করা উচিত। আজকাল আমরা মাতা পিতাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তাদেরকে সম্মান শ্রদ্ধা জানানোর পরিবর্তে আমরা কাজটা ওইটা করি। আর তিনি একটা দৃষ্টান্ত রেখেছেন, না আমার পিতার স্মৃতিতে আমি কাজটা করবো। কারণ হিরণ্ময় চক্রবর্তী আমাদের রাজ্যে একজন বিশিষ্ট, আমি বলবো আমাদের আধিকারিক ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে, এবং যেটা বলছেন প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা, উনি রাজ্যের বহু নির্বাচন উনি পরিচালনা করেছেন এবং বিভিন্ন সংস্থা করেছেন। কাজে ওনার মতো ব্যক্তিত্বকে স্মরণ করা এবং শ্রদ্ধাজনক যে সুযোগ উনি দিয়েছেন, এটাকে ধন্যবাদ জানিয়ে আজকের সভায় আমাকে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। Likewise, on the program, all the players who took parts on different sports were also awarded with prize by the guests present at the program. Khumulung Press Club members has congratulated Chief Editor of Chini Khorang Ranjit Devarma for his achievement. Reported by Amit from Agartala, Chini Khorang.